السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন রকমের মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলে বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। দেখো আমি কিভাবে দুনিয়ায় মানুষকে একে অপরের উপরে প্রাধান্য দিয়েছি। এই দুনিয়ায় মানুষের প্রাধান্যটা হয়তো দিনের দিক থেকে, ইলমের দিক থেকে, অর্থবিত্তের দিক থেকে, শারীরিক অবস্থার দিক থেকে, সমস্ত কিছুর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন রকমের করে সৃষ্টি করেছেন, একরকম না। সব মানুষের অবস্থান কোনোভাবেই একরকম না। ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, মর্যাদার দিক থেকে, অর্থবিত্তের দিক থেকে কোনো দিকেই না। কারণ হচ্ছে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াটা সুন্দর করে পরিচালিত হতে পারে, আর তাদের রেজাল্ট হবে একমাত্র আখিরাতে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষের মধ্যে বিভিন্ন রকমের করে সৃষ্টি করার কারণ হচ্ছে যে তিনি যেন পরীক্ষা করতে পারেন যে কে কে তার নিজের অবস্থান থেকে ভালো মানের পরীক্ষায় দিয়ে উত্তীর্ণ হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এখন আমাদের সমাজে কিছু কিছু বিষয় নিয়ে খুব বেশি গলু বা বাড়াবাড়ি হচ্ছে, যে ব্যাপারগুলো আপনাদের সামনে স্পষ্ট করা আমাদের নৈতিক দায়িত্ব। যেমন ধরুন, মুমিনদের ভেতর থেকে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি মনে করি। ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি। আমরা ছোটবেলা থেকেই যখনই শুনতাম যে একজন লোক তিনি আল্লাহর ওয়ালি ছিলেন বা তিনি আল্লাহর ওয়ালি, এরকম কথাবার্তা যখন মাথায় আসতো বা আমরা শুনতাম, তখনই আমাদের ভেতরে একটা জিনিস কাজ করত যে নিঃসন্দেহে উনি যেহেতু আল্লাহর ওয়ালি, সুতরাং ওনার হাজার হাজার মুরিদ আছেন, ওনার লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে নিয়মিত যাচ্ছেন, উনি মানুষের নানান রকমের নানাবিধ উপকার করে যাচ্ছেন। এই ব্যাপারগুলো কিন্তু শুধু আমাদের একার নয়, প্রত্যেকটি মুসলিম যারা বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা বসবাস করেন তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা এভাবেই চলে আসে, বা ওনারা এভাবেই লালন করছেন, এভাবেই গড়ে উঠেছেন, পরিবেশটা এরকমই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন যদি আপনি অধ্যয়ন করেন, আমরা নিজেরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পাঠ করি, বোঝার চেষ্টা করি, তখন দেখি যে সেখানে যে বক্তব্যটা এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালিদের ব্যাপারে, সেটা আমরা যেভাবে জেনে আসছি সেটা ঠিক বিপরীত, একেবারে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহর ওয়ালিদের কথা বলছেন। তিনি বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা ওয়ালি বা বন্ধু, তারা কখনোই চিন্তিত হবে না, পেরেশানি তাদের থাকবে না, তাদের কোনো ভয় নাই। তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের দিকেই তাদের পরিচয় তুলে ধরছেন। তিনি বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখে এবং তাকে ভয় করে, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি। এখন আমরা যেভাবে শিখে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি হচ্ছেন একজন ব্যক্তি যিনি সমাজের মধ্যে তার সম্মান, খ্যাতি, মর্যাদা, মানুষ তার প্রতি আন্তরিকতা, সবকিছুই ভিন্ন রকমের। উনি ভিন্ন জগতের একজন
মানুষ যিনি আমাদের মাঝে আছেন, এই চিন্তা চেতনা আমরা লালন করে আসছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে কি, যে আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, আর তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখেন এবং তারা তাকওয়াবান। এখন যদি আমি বলি যে এটা কি সম্ভব নয় যে ব্যক্তি রিকশা চালায়, যে ব্যক্তি ঠেলা গাড়ি টানে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে? অবশ্যই সম্ভব। ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে ভয় করছেন, এমনটা কি আমরা খুঁজে পাবো না? অবশ্যই পাবো। তাহলে একজন ব্যক্তির পেশা যাই হোক না কেন, একজন ব্যক্তির দুনিয়াবি অবস্থান সেটা যাই হোক না কেন, যদি তার ভেতরে ঈমান থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান থাকে, এর পাশাপাশি যদি ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাকওয়া অর্জনের চিন্তা করে, চেষ্টা করে, তাকওয়াবান হয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি। সুতরাং এই দুনিয়ায় যত মুমিন এবং মুত্তাকি বান্দা আছেন, তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি। এই পরিচয় তো আমাদের কাছে জানা ছিল না। আমরা মনে করতাম এটা স্পেশাল কিছু মানুষের জন্য, লক্ষ মানুষের মধ্যে হয়তো একজন হবেন, কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে যখন আমরা একজন ব্যক্তিকে মনে করছি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি, আমরা তাকে সমাজের অন্যান্য মানুষের চেয়ে ভিন্ন একটা গুরুত্ব দিয়ে যাচ্ছি, সেটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে এবং আমাদের দিনের ক্ষেত্রে। আমরা মনে করছি যে এই সমস্ত মানুষেরা আমাদের দুনিয়াটাকেও সুন্দর করে দিতে পারবে, আমাদের আখিরাতটাকেও সুন্দর করে দিতে পারবে। এই চিন্তা চেতনা কিন্তু আমরা লালন করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওয়ালিদের পরিচয় বর্ণনা করেছেন, সেখানে কিন্তু উনি তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাদেরকে বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুশ্চিন্তিতও হবে না। তাহলে আপনি খেয়াল করুন, একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি হলে লাভটা কার? ওনার নিজের না অন্যান্য মানুষের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত প্রমাণ করছে যে তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাহলে তার জন্য কোনো ভয় নাই, তিনি কিয়ামতের দিন চিন্তিত হবেন না। লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য সুসংবাদ এই দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। মানে অর্জনটা তার, সফলতাটা তার, সার্থকতা একমাত্রই তার কোনো ভয় নাই, তিনি জান্নাতের অধিবাসী হবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি করছি? এই ব্যাপারটাকে মানে সুসংবাদ এসছে তার জন্য, কিন্তু আমরা যাদেরকে ওয়ালি বানাচ্ছি, যেহেতু এই ওয়ালিগুলো বানাতে গিয়ে আমরা একটু বাড়াবাড়ি করছি, সুতরাং ওনাদের থেকে ওনাদের মর্যাদার দিক থেকেও আমরা ওনাদের সাথে বাড়াবাড়ি করছি। আমরা মনে করছি উনি আমার জন্য সুসংবাদ দিবেন, উনি আমার ভয় দূর করবেন, উনি আমার দুশ্চিন্তা দূর করবেন। অথচ এই সুসংবাদগুলো শুধুমাত্র ব্যক্তির জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছে। ওনার কোনো শক্তি নাই। এখানে বলা হয় নাই যারা আল্লাহর ওয়ালি ওনার আরেকজনের ভয় দূর করতে পারবেন। এখানে বলা হয় নাই উনি আরেকজনের দুশ্চিন্তা দূর করতে পারবেন। এখানে বলা হয় নাই ওনাদের জন্য উনি আরেকজনকে দুনিয়াবি সুসংবাদ দিতে পারবেন, আখিরাতে সুসংবাদ দিতে পারবেন, এমন কথা আল্লাহ বলেন নাই। বরং তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখবে, তাকওয়া অর্জন করবে, তাহলে ওই ব্যক্তির ভয় আল্লাহ দূর করবেন, ওই ব্যক্তিকে দুশ্চিন্তা মুক্ত আল্লাহ করবেন। তার জন্য আল্লাহ দুনিয়াতেও সুসংবাদ দিচ্ছেন, আখিরাতেও দিচ্ছেন। তাহলে সফলতাটা নিতান্তই ব্যক্তির নিজের। এই সফলতা অন্য 10 জন 5 জন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন নাই, যেভাবে আমরা আজকের এই সমাজে বিশ্বাস করছি। এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল করেন। যখন আপনি ভাবলেন যে এই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ওই ব্যক্তি মুত্তাকি, তাকওয়া আছে, তিনি আল্লাহর ওয়ালি। এখন আপনারা বা আমরা যা করছি, একজন নির্দিষ্ট মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি ভেবে ওনার কাছে আমরা হুমড়ি খেয়ে পড়ছি, আমাদের নানান ধরনের সমস্যার সমাধান দাতা মনে করছি অথবা মাধ্যম মনে করছি, এগুলো করে আমরা কিন্তু যাচ্ছি। কিন্তু দেখেন, এখানে ব্যাপার হলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটাকে আপনি যথাযথভাবে বুঝেন, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে লোকটা রিকশা চালাচ্ছে, ওই ব্যক্তিও আল্লাহর ওয়ালি হতে পারেন যদি তিনি মুত্তাকি হন, আল্লাহর প্রতি ঈমান রাখেন আর মুত্তাকি হন। যে ব্যক্তি আজকে ঠেলা গাড়ি টানছে, তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি হতে পারেন যদি তার ভেতরে ঈমান এবং তাকওয়া থাকে।
এখন কথা হলো, তাহলে ওই ব্যক্তি, আপনি বুঝতে পারলেন একজন রিকশাওয়ালা, তার ভেতরে ঈমান আছে, তার ভেতরে তাকওয়া আছে, এটা আপনার কাছে স্পষ্ট হলো। স্পষ্ট হওয়ার পরে আপনি কি আপনার নিজের জীবনের সফলতা, ব্যর্থতা, নানান রকমের সমস্যা, আপনার আখিরাত কেন্দ্রিক দুশ্চিন্তা নিয়ে কি রিকশাওয়ালার কাছে উপস্থিত হচ্ছেন? ঠেলাওয়ালার কাছে উপস্থিত হচ্ছেন? যাচ্ছেন না। কেন? দুজনই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি। আপনি যাকে ওয়ালি মনে করছেন তিনিও আল্লাহকে ভয় করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আছে। একজন রিকশাওয়ালার অবস্থাটাও তাই। তার কাছে কেন যাচ্ছেন না? এটা কেমন হলো? নিয়ম তো ছিল এরকম যে আপনারা যেটা মনে করছেন যে উনি আমার দুনিয়া এবং আখিরাতের সহায়ক, সুতরাং আপনার তো উচিত তার কাছেও যাওয়া। যে লোকটা রিকশা টানছে, আল্লাহকে ভয় করছে, তার তাকওয়া আছে, সেটা তো করছেন না। তাহলে বোঝা গেল আমরা যা করছি, যা পালন করে যাচ্ছি, এই ব্যাপারগুলো পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আসে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম যারা দুনিয়ায় ছিলেন, ওনাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ওয়ালিকে এই দুনিয়ায় আসা সম্ভব? কোনো মতেই সম্ভব না। তাহলে ওনাদের জীবনে আমরা কি দেখেছি? আল্লাহ রাসূলের সাহাবীগণ যখন ছিলেন তখন অন্যান্য মানুষেরা কি তাদের কাছে গিয়ে এমন কিছু করতো যেমনটা আজকে আমরা যাদেরকে আল্লাহর ওয়ালি মনে করছি তাদের সাথে করছি? তাহলে ব্যাপারগুলো কেমন হলো? সুতরাং সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা বলবো যে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, জ্ঞান অন্বেষণ করা উচিত, ইলম হাসিল করা উচিত, যাতে করে কোনো মতেই আমার দ্বীন এবং দুনিয়া কোনোটাই বিনষ্ট না হয়। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।